হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি ভয়েস ওভারটা দিয়েছি পরে, তো মাম্মাম এখন আমার কুলে, তো একটু দুষ্টামি তো করবোই। তোমরা সবাই আমার একটু মানিয়ে গোছাই নিও। আর দেখো সকালবেলা প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা আজকে। তো আমার সকালবেলা সব কাজ বাজ শেষ, এবার যাই বললাম দেখো রান্নাঘরে। আর এতটাই ঠান্ডা পড়ছে আজকে যে আমি মাটির চুলাতেই আজকে রান্নাটা বসাইছি সকাল সকাল আইসি, কারণ প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। আর সকাল সকাল আয়া বসাইলাম একটু খিচুড়ি। তো চলো খিচুড়ি বসাইছি এখানে, আর কিছু দিমু তার সাথে সবজি। তো তার সাথে কি কি সবজি দিমু চলো সেগুলি তোমরা দেখাই। এদিকে দেখো গাজর কাইটটা নিয়েছি, তার সাথে ছিম আসে, তার সাথে আছে আলু। তো সেগুলি এখন কাইটটা ধুয়ে টুয়ে একদম ফ্রেশ করে নিলাম। এবারে একে একে করে আমি দিলামু ইয়েতে, মানে হাঁড়িতে দিলামু। তো চলো এদিকে খিচুড়িটা হোক, আর তার সাথে আমি মশলাটা আমি পেস্ট করে নেব। আজকে কিন্তু মিক্সারে কোনো মশলাই করতাম না, আজকে হাতে সব পেস্ট করুম। তো চলো এদিকে আমি হাতে শিলনোড়াতে পরে বাইটটা নিবো আর কি। তো এদিকে দেখো কতগুলি কাপড়, কালকের জমানো কাপড়, এদিকে বালিশের কভার, এদিকে মাম্মামের কাপড়, এদিকে আমরারও কিছু কাপড় ধুয়ে চলো সব আজকে এখন দিয়ে এলাম রোদে। কারণ কি প্রচণ্ড কুয়াশা, আর ধুইলে তো একদমই শুকাইতে যায় না। তারপরেও কি করুম, চেষ্টা করি তার মধ্যেও ধুয়া টুয়া দিতে। তো এইদিকে দেখো ধুয়া সবগুলি আমি আর লাইটা দিতেছি আর কি, সবগুলি বাইরে দিয়ে লাইতেছি। আর দিকে প্রচণ্ড কুয়াশা। এখন জানো কয়টা বাজে? যখন আমি সকালবেলা সব কাজ বাজ করতেছি আর কি, ভয়েস ওভারটা তো আমি পরে দিতেছি, তো তখন বাজে ধরো 9টা কি 9:30, তখনও এত কুয়াশা। আজকে সারাটা দিন একদমই রৌদ্র নাই। তো চলো এদিকে আমি কাপড় টাপড় লাড়া দিয়ে আর কি আই পড়লাম আমি এখন রান্না করে। দেখো আয়াসিরা আমার কিন্তু খিচুড়িটাও সোমবার দেওয়া হয়ে গেছে, তো একদমই রান্না বান্না কমপ্লিট। তো আমি এখানে সবজি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করছি, আর বাকি সবগুলি মাই করব। তো চলো এখন যাই ঘরে। তো এদিকে দেখো আয় পড়লাম ঘরে। ঘরে এসে আমার এদিকে দেখো সব মানে কাপড় চোপড় এত এলোমেলো হয়ে গেছে। আর মাম্মাম যেহেতু ঘরে, ওর লেগে তো আমি কিছুই কাজ করতে পারি না। আর এইদিকে দেখো মাম্মামের সকাল সকাল এখন খাওয়াই টাওয়াইয়া। তো এইদিকে আমি স্নান করছি এখন যে আমি স্নানে ঘর দুয়ার গুছিয়ে তারপর স্নানে যাবো, তারপর এসে খাওয়া দাওয়া করবো আর কি সকালের খাবারটা। একটু চলো এদিকে আমি সব কাপড় চোপড় আবার গুছাই, তারপর তোমরা লাগে আবার দেখাইতেছি। তো চলো আমি সোফাগুলি দিয়ে গুছাই নিতেছি। তার মধ্যে আছে আরও অনেকগুলি কাপড়, আমার কাপড়, প্যান্ট, জামা, তারপর মাম্মামের জামা কাপড়, সোয়েটার সবগুলি আছে। তো সবসময় জানো আমি ঘর একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করি। সবসময় ঘর পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, মুছা, এগুলি করতে তো আমার খুবই ভালো লাগে, তোমরা সবাই জানো। আর ঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকলে আমার মনটাও খুব ভালো থাকে। তো এদিকে তো কুয়াশার লেগে তো জানালা একটা জানালাও খুলতে পারি না, দরজাটা একটু খুলে রাখি, তারপর মাঝে মধ্যে আবার মানে অফও করে রাখি। তো এইদিকে চলো আমার গোছানো টোছানো প্রায় কমপ্লিট। তো একদম কমপ্লিট করে তোমরা লোকের কথা দেখা হইতেছে আবার। তো এদিকে দেখো আমি কিন্তু একদম ঘরদর একদম পরিপাটি করে গুছায় রাখতে তো পছন্দ করি, তো রাখিও সবসময়, কিন্তু মাম্মামের লেগে এখন আর রাখতে পারি না গুছাই। আর এইদিকে দেখো এই প্ল্যান্টটা একদমই খারাপ হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, মনে হয় 2-3 বছর হয়ে গেছে। আর এদিকে মাম্মামরে খেলতে দিলে একদমই ফুলগুলি উঠে উঠে ফালাই দেয়, আর যে আয়ে ঘরে সবাই এই ফুলগুলি দেখতে ভাল লাগে খুললা ফালাই দেয়। তো এদিকে দেখো সব গুছানো হয়ে গেছে, আর এদিকে মাম্মামও ঘুমাইতেছে। তো চলো এবার আমি যাবো স্নান করে আয়া তোমরা লগে আবার কথা হইতেছে, দেখা হইতেছে। আর আমার ব্লগ যদি তোমরা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি কিন্তু করো, আর কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলি তোমরা একটু কইও। কারণ তোমরা যদি কমেন্ট না করো আর কি, তো ভুলগুলি না করো, তাহলে আমি কেমনে মানে বুঝুম যে আমি ঠিক করতেছি না ভুল। তো দেখো তোমরা লোক কথা কইতে কইতে কিন্তু আমি স্নান দানও করা শেষ আমার। এদিকে আই পড়লাম আমি রান্নাঘরে খাওয়ার লেগে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমি আজকে যাবো টিউশনে। তো তোমরা লোক তো ওই মানে টিউশনের সময়টা একদমই শেয়ার করতে পারি না, যে আমি যাই বা আই বা যাইয়া কী করি সেগুলি তোমার সাথে শেয়ার করতে পারি না। তো ভাবলাম যে চলো আজকে যাতে একটু ফ্রি আছি সকাল টাইমটা, মাম্মামও এখন ঘুমাইতেছে। তো চলো এখন আমি যাবো, তোমরাও সাথে নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। তো চলো বাইরে গেলাম আমি গেটে দিয়া রাস্তাতে। চলো সোজা আমার বাড়ি থেকে অল্প একটু দূরে, বেশি দূরে না। তো সেখানে যাই আমি। আগে আর অনেকগুলো স্টুডেন্ট আসছিলো আমার, তো মাম্মাম হওয়ার পর এখন আর কোনো স্টুডেন্ট নাই, সবগুলি আমি ছাড়িয়ে দিছি। কারণ কি মাম্মামরে নিয়ে আমি সময় দিতে পারি না, সারাদিন মাম্মামরে নিয়েই থাকতে লাগে। তো এখানে একজন আছে, তো ওইখানেই পড়ে। আর এই রাস্তাটা দেখো আমার যে দান দিয়েছিল মা বাবা, ওদের বাড়ি যাওয়ার রাস্তা। আর এই বাড়িটাতে আয়াসেরাই আমি বড়াই, এটা কিন্তু আমার ননাসের বাড়িও। তো পরে একদিন তোমরা দেখাবো। আর এই যে
হলো ছোট পরিটা, ওরে আমি পড়াই। তো ওর আজকে বলে আয়েশারা দেখলাম তোমার সাথে আমি শেয়ার করুন কইছিলাম, কিন্তু পারলাম না, দুর্ভাগ্যের ব্যাপার। কারণ কি শরীরটা বলে খুবই খারাপ। তো দাঁড়ায় দাঁড়িয়ে এখানে আমার দেখা কান্না করতেছে যে আজকে পড়তো না, শরীরটা খুবই খারাপ। তো বললাম ঠিক আছে, কিছু তো আর করার নাই, শরীর যাতে খারাপ তো আর পড়বো কী কইরা। তো চলো আবার আমি পরে দেখা হইতেছে। তো এখন যাবো আমি বাড়িতে। তো চলো বাড়িতে যাইয়া, তো এইদিকে দেখো কিন্তু কথা হইতেছে যে পড়তো না কেড়ে, তো কইতেছে না শরীরটা ভালো লাগতেছে না, প্রচণ্ড ঠান্ডা, তার লেগে আর পড়াশোনা করতো না। তো চলো এবার জায়গা বাড়িতে। তো বাড়িতে আয়া দেখো আমার কিন্তু সারাদিন তোমরা লগে আর কোনো কথাই হইছে না। এখন বাজে জানো কয়টা? এখন বাজে বিকাল 5:30। তো এখন যাবো একটু বাজারে, রানীবাজার যাবো, আমরা বাড়ি থেকে বেশি দূরে না, বাইকেই যাবো আমরা দুজন। তো এইদিকে দেখো আয়া বললাম আমি রানীবাজার, আর এখানে আয়া দেখি এখানে অনেক বড় মেলা চলতেছে, কীর্তন চলতেছে। তো আইলাম একটু কীর্তনও দাঁড়াইলাম। তারপরে এখান থেকে ওই যে সাদা মুরালিগুলি, এগুলি আমার খুবই ভাল লাগে। তো আজকে সাদাগুলি নিলাম না, সাদার মধ্যে দেখো আমার হাতে 4 প্যাকেট নিছি। তো এগুলি আজকে লইলাম। আর এবার দেখো কি ভিড়, প্রচণ্ড লোক, ভিড়। তো আমি আইছি আরেকটা কারণে। তো আইসি আজকে ফুলের গাছ নিতে। তো আমি মানে সবসময় যেখান থেকে ফুল গাছগুলি নেই, আজকে ওই দাদাটা নাই। তো এখানে আরেকজন আছে, তো সেখানে গিয়ে আর ফুলগুলি পাইলাম না, তার লেগে আর নিলাম না। তো এদিকে এসে দেখো এখানে প্রচণ্ড মানে মানুষ, দেখো এতটা ঠান্ডা আজকে আর এত মানুষ কীর্তনে, খুবই মানে ভালো লাগতেছে কীর্তনটার মধ্যে আয়েশা। তো আজকেই মনে শেষ হয়ে যাব না জানি কালকে, আমি এটা ঠিক জানি না। আর এদিকে দেখো রাস্তাতে যাওয়ার সময় এখানে আছে বেলুন, মাম্মামের লেগে নিবো আর কি। আমার তো কোনোখানে আইলে যে মাম্মামের লেগে কোনো একটা কিছু না নিয়ে যাবো ওইটা আমার ভালো লাগে না, যেখানে আই মাম্মামের লেগে কিছু না কিছু হলেও নিয়ে যাই। তো এদিকে দেখো আয় পড়লাম একটা বেলুন নিতে। তো এখান থেকে বেলুন টেলুন নেওয়া হয়ে গেছে আমরা। তো এবার যেমন চলো ফুলের দোকানে, যে জায়গাটা তোমরা সাথে শেয়ার করতে আইছিলাম আর কি, ফুল নিতে আইছিলাম, তো সেখানেই যাবো আজকে। ফুল তো আর নিতে পারলাম না। তো এখানে কি কি ফুল গাছ আছে চলো তোমরা সাথে সেগুলি দেখাই তোমরারে। তো চলো দেখো। তো এদিকে দেখো ফুলের দোকানটা আয় পড়লাম। এখানে 2-3টা দোকান বইতো, আজকে একটা দোকানও নাই, কারণ কি এখানে মেলা চলতেছে, তার লেগে অন্য দোকান আছে আর কি। তো এখানে ফুলের দোকানগুলি নাই। আর এই ফুলগুলি আমি তো বাড়িতে লাগাইছি, তার লেগে আর এখান থেকে নিলাম না। এদিকে দেখো আয় পড়লাম বাড়িতে। আর এখানে দেখো বাড়িতে যে মুরালিগুলি নিয়ে আসলাম, এইগুলিরে মাম্মাম মানে খুবই ভালো পায়, এগুলি খাইতে মিষ্টি যেহেতু, কিন্তু খাইতে পারে না, দাঁত নাই, একটা দাঁত আছে, তার লেগে ভাঙতে পারে না। তো ও দেখো ওর পাপারে কত আদর করে খাওয়াই দিতেছে, নিজেও খাইতেছে, পাপারও খাওয়াইতেছে। তো চলো তার এদিকে খেলো করো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার ব্লগ যদি তোমরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি করবা। তো চলো সবাই টাটা। আর কমেন্ট করে জানাইও কিন্তু আমার ভুল ত্রুটিগুলি, তোমরা কমেন্টে লিখতে কিন্তু একদমই ভুলবা না। তো চলো সবাই টাটা।